নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পল জুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গিয়েছো ভিডিওটা কী জন্য হতে চলেছে। তো আজকের ভিডিওর মধ্যে এমন কিছু দেখাবো আমি, যেটা আমাদের মানে প্রত্যেক দিনেই দরকার হয়, প্রত্যেক দিনই চাই। আর নিজের সংসার বা নিজের ছেলে মেয়ে বা সবাইকে নিজেও ভালো থাকতে কিন্তু এসব কিছু দরকার হবে। তো এখন দেখো বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু প্রচণ্ড মশা আর মাছির উপদ্রব। তো এই মশা আর মাছির হাত থেকে বাঁচতে আমাদেরকে কিন্তু বাজারে হাজার হাজার টাকা খরচ করে অনেক কিছু কেমিক্যাল নিয়ে আসতে হয়, সেগুলো বাড়িতে এনে দিতে হয়। আর সেই কেমিক্যালযুক্ত মানে যাই নিয়ে আসা হয়, তো সেগুলো থেকে আমাদের কিন্তু অনেক রকমের সাইড এফেক্টও হয় এবং স্কিনের ক্ষতিও হয়, বিশেষ করে বাচ্চাদের আরও বেশি। তো আমরা যদি এই সব বাদ দিয়ে একদম না বিনা খরচে মাত্র 4 থেকে 5 টাকার মধ্যে খরচ করে শুধু প্রাকৃতিক উপায় যদি আমরা কিছু পাই, তাহলে তো সেটা ভালোই হয়, তাই না? তো আমি সেরকমই কিছু নিয়ে এসেছি, যাতে করে যে উপকারটা আমি পাচ্ছি সেই উপকারটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরা সেই উপকারটাই পাও। তো আজকের ভিডিওর মধ্যে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা কিন্তু সবার হাজার হাজার টাকা খরচ বেঁচে যাবে। এমনকি এই মশামাছি কামড়ালে এখন দেখছি প্রচুর চারদিকে ম্যালেরিয়া আর ডেঙ্গি হচ্ছে। এর হাত থেকে বাঁচতে হলে কিন্তু আমাদের পরিবারকে বাঁচাতে হলে কিন্তু আমাদেরকে মশা আর মাছি তাড়াতেই হবে। তো এটা কিন্তু আমাদের করতেই হবে, এটা যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের দরকারি একটা জিনিস। আর কি বলতো, সবার পক্ষে সম্ভব হয় না বাজারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে সব জিনিস নিয়ে আসার। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত, আমি তাদেরকেই বলছি, সবাইকে বলছি, এই ওষুধটি একবার ব্যবহার করে দেখো। আমার মুখের কাছে এখনই মশা উঠছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ক্যামেরায় ধরা পড়বেই। তো একটু বসে থাকা যায়নি, এত মশা কামড়াচ্ছে। তো চলো এই মশা মাছির হাত থেকে বাঁচতে আমরা কি দরকার, কি লাগবে সব কিছু তোমাদের দেখাচ্ছি। অন্য কিছু না, একদম 4 থেকে 5 টাকার মধ্যে খরচ করে কিন্তু তোমরা পেয়ে যাবে এই লিকুইড। তো এই লিকুইড এত সুন্দর, এত প্রাকৃতিক, মানে এত ভালো, আর সব দিক থেকেই ভালো হয়। এর জন্য লাগবে আমার কয়েকটা নিম পাতা। তো চলো, আমার বাড়িতে যেহেতু নিম গাছ নেই, তো আমি নিম পাতা তুলতে যাব। তো তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কোথায় নিম পাতা আনতে যাই। চলো বেরিয়ে পড়েছি, রাস্তায় যাচ্ছি। তো এটা আমাদের পাশ দিয়ে যে রাস্তাটা তোমাদেরকে সবসময় দেখায়, তোমাদের এই রাস্তাটা খুবই চেনা, সেই রাস্তাটা হয়ে যাচ্ছি। দেখি নিম পাতার খোঁজে। নিম পাতা নেই বললে চলবে না। এখানে নিম গাছ দেখতেই পাচ্ছ, আমার মাথার উপর বড় বড় নিম গাছ রয়েছে। তো সেগুলো আমি নাগাল পাইনি, তার জন্য কিন্তু আমাকে আরও যেতে হচ্ছে। দেখি ছোট গাছ ওইদিকে একবার দেখেছিলাম, তো ওই দিকটাই যাচ্ছি, দেখে গিয়ে নিয়ে আসি। পেয়েছি নিম পাতা, চলো নিয়ে চলে এসেছি নিম পাতা। দেখো এগুলো হলে আমার হয়ে যাবে, অল্প কচি হলে ভালো হতো। তো কচি যেহেতু আমি নাগাল পাইনি, এগুলোতে আমার কাজ হয়ে যাবে। তো এগুলো আমি ভালোভাবে আবার বেছে পরিষ্কার করে দেখে ধুয়ে নেব। এগুলো একটু না বেছে নিলে পোকা টোকাও থাকতে পারে। তো দেখো পরিষ্কার একটা জল নিয়েছি, পরিষ্কার একটা গামলাতে জল নিয়ে এগুলো আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ ডাঁটগুলো আমার লাগবে না, শুধু পাতাগুলোতেই কাজ। পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো হয়ে গেছে, এগুলো এবার ভালোভাবে পরিষ্কার করে নেব, আর দেবো না, এগুলোতে আমার যথেষ্ট। এখন বেশি ধোয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু বর্ষাকাল, সবসময় বৃষ্টি হচ্ছে, গাছের পাতা এমনিতেই সবসময় ধোয়া হয়ে যাচ্ছে, পরিষ্কারই থাকে। জলটাও সেরকম একটা কিছু বেরোয়নি, নিম পাতাটা দিয়েছে বলে অল্প সবুজ সবুজ ভাবটা দেখাচ্ছে। তো এগুলো আমি বেটে নেব। আমি মিক্সচার মেশিনটায় বাটছি, তোমাদের কাছে শিল নোড়া থাকলে শিল নোড়ায় বাটলে বেশি ভালো হয়, তো শিল নোড়াতেই বেটে নেবে। আর না থাকলে এরকম গ্রাইন্ডারে বেটে নেবে। তবে কি, যেটাতেই বাটো ভালোভাবে পরিষ্কার করে কিন্তু পরিষ্কার করতে হবে, ধুয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আর কোনো কিছু খাওয়া যাবে না। তো
তো আমি যেহেতু শিল নোড়ায় বাটিনি, এটাতে বেটেছি, অল্প জল দিয়ে দিচ্ছি। আর শিল নোড়ায় বাটলে কী হয় বলো তো, একবারে জল দিয়ে দিয়ে বাটা হয়, সেটা ভালো হয়। সবসময় কিন্তু পরিশ্রমের ফল সবসময় ভালোই হয়। তো এটা যেহেতু পরিশ্রম নেই, ফলটাও সেরকম ভালো না। শিল নোড়ায় বাটলে যে একসাথে ভালোভাবে রসটা বেরিয়ে যায়। দেখো, এটার জন্য আমি একটা বাটি নিয়েছি, সব থেকে একটা খারাপ বাটি নিয়েছি। এটা আসলে এটা একটু কাজ আছে, তো তার জন্য কিন্তু তোমাদের কাছে যেটা সব থেকে খারাপ বাটি বা খারাপ পাত্র সেটাই নেবে, কারণ বাচ্চা টাচ্চা খেলে হয়তো তিতো লাগতে পারে। তার জন্য কিন্তু আমি একটা দেখো পোড়া বাটি নিয়েছি, একটু ফাটাও রয়েছে। তো সেই বাটিটাতে আমি কাজটা করছি। তো ভালোভাবে নিম পাতাটাকে আমি ছেঁকে নিচ্ছি। শিলে বাটলেও কিন্তু নিম পাতাটা একটু ছেঁকেই নিতে হবে, কারণ এই পাতাগুলো তো অত বাটা যায়নি। তো এগুলো ছেঁকে নিলে পরিষ্কার একদম বিশুদ্ধ রসটা আমরা পেয়ে যাব। দেখো, ভালোভাবে ছেঁকে নিয়ে রসটা খুব সুন্দরভাবে বেরিয়েছে। এটা শিল নোড়ায় হলে কিন্তু আর একটু ভালো হতো। শিল নোড়ায় হলে কী হয় বলতো, একবারে বাটতে বাটতে রসটা বেরিয়ে যায়। তো কী হয়, সেটা এক্সট্রা করে জল অ্যাড করতে হয় না। আর কষ্টের ফল সবসময় কিন্তু ভালোই হয়। বলে না, কষ্টের ফল সবসময় কিন্তু সত্যি সবটাই ভালো পাওয়া যায়। তো চলো, এটা তো হয়েছে, কিন্তু ওটা হলে আর একটু বেশি ভালো হতো। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই রসটা ঢালতে আমার একটি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, দেখো, অল আউটের এরকম খালি বোতল। তো তোমরাও এরকম খালি বোতল একটা নেবে, অল আউট থেকে খুলে নিয়ে তারপর এটা কম বেশি সবার বাড়িতেই থাকবে। আর না থাকলে দেখবি পাশাপাশি থাকলেও কিন্তু অনেকে এগুলো তো ফেলে দেয়, এগুলো নিয়ে মুখ একটা কিনে নিলেই হবে। তো এটা কিন্তু আস্তে করে এটা এভাবে খুলে নিতে হবে। এই যে প্লাস্টিকটার মুখে যে একটা দেখো কালো রঙের রয়েছে ডান্ডির মতো, ওটা ভালোভাবে কিন্তু খুলতে হবে, না হলে ওটা কিন্তু ভেঙে গেলে হবে না, কারণ ওটাই মেন। তো ওটা আমি খুব সাবধানে আস্তে আস্তে খুলে নিয়েছি। তো এবার এটা আমি খুলে রাখছি। এর মধ্যেই আমাকে এটা রাখতে হবে, এর মধ্যে রেখে তারপর এটা দিয়ে কাজ হবে। তো চলো, এবার আমি এর মধ্যে যেটা মিশাবো সেটা হচ্ছে, দেখো, একটা কর্পূর। তো এই কর্পূরটা কিন্তু তোমরা দোকানে 4 টাকা থেকে 5 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। হয় 4 টাকা দাম নেবে, আবার কোনো কোনো দোকানে দেখেছি 3 টাকাও দাম নেয়। তো বেশি এটার দাম না, মাত্র এই 4 থেকে 5 টাকার মধ্যে তোমরা কিন্তু এই জিনিসটা বানিয়ে নিতে পারবে। আর নিম পাতা তো অ্যাভেলেবেল চারিদিকে রয়েছে, আর কিছু লাগছে না। এর মধ্যে কিন্তু এটা দিয়ে দেব। এটা আবার কেমনভাবে দেব, এটা দেখো, আমি ভালোভাবে একটা প্লাস্টিক দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এটাও যদি তোমরা শিল নোড়াতে থেতো করো, আগেই বলে দিচ্ছি, তবে নোড়াটার মধ্যে একটা প্লাস্টিক পরিয়ে তারপর কিন্তু তোমরা এটা থেতো করবে বা গুঁড়ো করবে, কারণ খুব এটার উগ্র গন্ধ, তো গন্ধটা খুব সুন্দর, কিন্তু খাবার খাওয়া যাবে না। আর শিল নোড়া বা যাদের ঘরে যেটা রয়েছে সেগুলো তো খাওয়ার জন্য ব্যবহার করা হয়। তার জন্য কিন্তু দেখো, আমি একটা প্লাস্টিকে নিয়ে একটা ছোট্ট, আমার কাছে হাতুড়ি ছিল, তো সেই হাতুড়িটা দিয়ে আমি ভেঙে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। একটু হাত দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি, কারণ কর্পূরটা একটু চ্যাটচেটে টাইপের। তো এটা পরে আমার ঠিক অ্যাড হয়ে যাবে, ওর সাথে মিশে যাবে। এটা একটু ভেঙে গুঁড়ো করে নিলেই হবে। হয়ে গেছে। আমি দেখো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নিম পাতার যে রসটা বার করেছি, তো সেই রসটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধটা উঠেছে, খুব সুন্দর লাগছে, চারিদিকে একদম কর্পূরের গন্ধটা খুব সুন্দর। তো এর মধ্যে এটা আবার ভালোভাবে 2-3 মিনিট ধরে এটাকে গুলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ না হলে এটা একটু অল্প অল্প রয়ে গেছে না, দানা দানা। তো এটা আমার আরেকটু হয়তো গুঁড়ো হতো, ছোট্ট হাতুড়িটা বলে আমার ভালোভাবে গুঁড়ো হয়নি, আরেকটু গুঁড়ো করে নিলে ভালো হতো। তো এটাই কাজ হয়ে যাবে, এটা পুরো মিশে যাবে। তো অল্প টাইম লাগবে, 2-3 মিনিট ধরে আমি এটাকে ঘাটিয়ে নিয়ে হয়ে গেছে। এবার এটা গরম করব, হালকা অল্প শুধু হাত ছোঁয়া গরম করব, যেন একদম বেশি ফুটে না যায়।
গরম করলে এটা কিন্তু দেখো একদম মিশে যাবে একদম। এটা কর্পূরটা কিন্তু গরম হলে দেখেছ, কর্পূর গরম করে দেখবে কিন্তু গলে যায়। অনেকে কোনো মন্দিরে দেয় দেখবে প্রদীপের সাথে সামনে দেয়, অনেক বেশ মানে অনেকক্ষণ জ্বলে। দেখো কিভাবে মিশে গেছে। তো আমি একটা অন্য বাটিতে ঢেলে আমি এটা ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি শিশিটাতে ভরে নিচ্ছি। এই যে এবার তোমাদের আমি এটা ভরে নিয়ে রিয়েল তোমাদের আমি দেখাবো যে কতগুলো মশা মরে। তোমরা একদম একটু স্কিপ করো না ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা ভাববে হয়ে গেছে যেখানে, তো আর অনেকে হয়তো দেখতে চাইবে না, না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। এবার দেখবে এর কামাল। চলো এবার এটা ঘরে গিয়ে আমি দিয়ে দিই, তারপর তোমাদের 10 থেকে 15 মিনিট বাদ আমি তোমাদের রেজাল্ট দেখাবো। আমি যেটা দেখাই তোমাদের কিন্তু রেজাল্ট সহ, আমি কিন্তু প্রত্যেকটা প্রমাণ সহ তোমাদের দেখাই। চলো দেখতে থাকো। দেখো ঘরে চলে এসেছি, এবার জ্বালানাগুলো সব বন্ধ করে দেব, তারপর আমি এর কামালটা তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ করো না, আরও বলছি তোমরা কিন্তু পুরো দেখতে থাকো। চলো এবার আমি এটা এই যে বোর্ডে লাগিয়ে দিচ্ছি। এবার এটা আমি বাড়িয়ে দিচ্ছি, একদম ফুল স্পিডে দিয়ে দিয়েছি। এবার দেখো এর কামাল। চলো এটা গরম হতে 2-1 মিনিট লেগে যাবে। এটা গরম হোক ওই জন্য ফুল স্পিডে দিয়ে দিয়েছি, যাতে তোমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে ফিরে এসে তোমাদের আমি রেজাল্ট দেখাতে পারি। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখো বন্ধুরা, দেখে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কাজ হয়েছে কি না। তো আমিও আমার কাজটা দেখাচ্ছি যে কতটা কাজ হয়। এর মধ্যে দেখো হালকা হালকা কিন্তু ধোয়া ধোয়া দেখাচ্ছে। তোমরা জানি না ক্যামেরায় লাইট জ্বলছে তো দেখা যাচ্ছে না। যেহেতু আমার লাইটটা জ্বলছে জানি না, বুঝতে পারছি না, তবে আমি দেখতে পাচ্ছি। চলো এবার এটা থাক, ঘর থেকে বেরিয়ে দরজাটা লাগিয়ে দিচ্ছি। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট বাদ। ফিরে চলে এসেছি বন্ধুরা, দরজাটা খুলছি। দরজাটা খুলতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো এবার কিন্তু দেখো, এটা দেখি কীরকম। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ একদম হালকা দেখাচ্ছে, ধোয়া ধোয়া উঠছে। জানি না কারা দেখতে পেলে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখো, আমার লাইটটার বেশি পাওয়ার নেই বলে কিন্তু আমি লাইট জেলে তোমাদের দেখাচ্ছি। দেখো কি পড়ে আছে এগুলো দেখতে পাচ্ছ। আর নিচে একদম মশারা দেখো গোড়াগড়ি খাচ্ছে, একদম মানে পড়েই গিয়েছে প্রায়। এই যে দেখো পুরো ঘরটাতে একদম ভর্তি হয়ে গেছে। দেখো এখনো কিন্তু নড়ছে, পুরো মরে যায়নি এখন নড়ে ওই রকমভাবে মাটি পড়ে যাচ্ছে, তারপর দেখছি মরে যাচ্ছে। দেখো পুরো ঘরটা মশায় দেখো ভর্তি। এই যে দেখো নড়ছে। আমি এতটা উপকার পেয়েছি বন্ধুরা, কি বলবো। আমি তোমাদেরকে বলবোই, মানে একবার অন্তত তোমরা এটা একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে বলবে যে হ্যাঁ দিদি আমারও কাজ হয়েছে। তো এটা যদি থাকে আমার কাছে, আমার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। চলো ভিডিওটা যদি ভালো লাগে সকলে কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে, আর ভিডিওটা বেশি করে শেয়ার করবে, যাতে আরও 10 জনা জানতে পারে যে হ্যাঁ একটা প্রাকৃতিক উপায়ে এত সুন্দর আমরা একটা মশা মারা লিকুইড পাই। দেখো চলো একটা সাদা পাতা নিয়েছি সৌভিকের কাছে। এবার মশাগুলো আমি কুড়িয়ে তোমাদের দেখাচ্ছি যে কতগুলো মশা রয়েছে। অনেকগুলো আবার পা দিয়ে দেখছি, একদম পা দিয়েছি আর পিটকে গেছে।
এই যে দেখো দেখো পিঁপড়িতে নিয়ে চলে যাচ্ছে মশাগুলোকে, সঙ্গে সঙ্গে কিন্তু কালো পিঁপড়ি ভর্তি হয়ে গেছে। সৌভিকে আমাদের দুজন হাতে কুড়োচ্ছি, ও দেখাচ্ছে আর আমিও কুড়োচ্ছি। এই যে দেখো বিছানার উপর অত ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ আমার চাদরটা প্রচুর কালারফুল, তো তার জন্য হয়তো দেখা যাচ্ছে না। তো দেখো বন্ধুরা কত মশা বেরিয়েছে, আমি তো সব জায়গার থেকে কুড়োইনি, 1-2 জায়গার থেকে কুড়িয়েছি। চলো তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন লাগলো জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এইরকম আমি আরেকবার বলছি, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। কোনো কেনাকাটি পয়সা টাকা কিছু লাগছে না, কোনো ঝামেলা ছাড়াই একটা প্রাকৃতিক লিকুইড একদম পাচ্ছ।